এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা ফাইনাল যুদ্ধ হবে হিন্দুস্তানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1445 বছর পূর্বে সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটা মহাযুদ্ধ হবে। কাশ্মীর ভারতের 17 জন আলেম ওলামা আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে এবং ভৌগোলিক অবস্থা তারা যোগ বিয়োগ করে মিলাইছে, 27-28 মধ্যে সেই গজওয়া শুরু হয়ে যাবে। তোমাদেরকে আল্লাহ পাক একটা যৌবন দিয়েছে, যৌবন। আমি মুসাফির হয়ে হাত জোড় করলাম মুফতি মুস্তাফিজ সাহেব হুজুরের মাদ্রাসার মাহফিলে, এই যৌবনটাকে একটু পবিত্র করো যুবক ভাই। তোমাদের এই যৌবনটা অনেক মূল্যবান আল্লাহর কাছে, অনেক মর্তবাওয়ালা এই যৌবন। একটা হলো জীবন 60 বছর, এর মধ্যে 20 বছরের একটা যৌবন আসেনি, এইটার অনেক সম্মান, অনেক মূল্যবান। নবী মুহাম্মদ যুবকদেরকে অনেক মহব্বত করতেন আর বলতেন, নুসিরতু বিশ-শাবাব, যুবকেরা আমাকে সহযোগিতা করেছে। যুবক ভাই, এই আত্মাটাকে পবিত্র করো আল্লাহর ওয়াস্তে। এই মোবাইলটাকে সংরক্ষণ করতে হবে, তোমাদের কন্ট্রোল করতে হবে। এই মোবাইলের মাধ্যমে ভারতের পাপিষ্ট নায়ক নায়িকা, ভারতের পাপিষ্ট সালমান খান, পাপিষ্ট শাহরুখ খান, পাপিষ্ট নায়ক সবগুলোকে বর্জন করতে হবে। এই মোবাইলের মাধ্যমে যাদেরকে তোমরা আইডল মনে করো, ভালোবাসো, মোহাব্বত করো, ওই মেসি আর ড্রুগবা আর রোনাল্ডো আর নেইমার সবগুলোকে বর্জন করে আলেমদেরকে ভালোবাসো, ওয়াজ নসিহত শুনো, হামদে বারি তাআলা, নাতে রাসূল শুনো, কোরআনের তেলাওয়াত শুনো। আপনারা যখন পবিত্র হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, চেহারাটা যখন আলোকিত হয়ে যাবে, নূর নূরান্বিত হবে, তখন ডাক আসবে হিন্দুস্তান থেকে আরশাদ মাদানী, আসদাদ মাদানী, মাহমুদ মাদানী, হাইয়া আলাল জিহাদ, গজওয়াতুল হিন্দ যাইতে হবে। আমি আব্দুল কুদ্দুস ফারুকী 40,000 ছাত্র নিয়ে দাবায়া পড়বো, যারা যারা রাজি আছো দাঁড়িয়ে যাও। বসে যান, বসে যান, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই ফেরাউন নরেন্দ্র মোদীকে একটা সাইজ করে যুগে যুগে অনেক ফেরাউন আসে, জালিম আসে। এই ফেরাউন আর জালিমদেরকে ঠান্ডা করার জন্য আল্লাহ পাক ডান্ডা বাহিনী পাঠায়া দেয়। এই জমানার ডান্ডা বাহিনীর নাম শুনেছেন আপনারা? তালেবান। এখন আবার আরেক ডান্ডা বাহিনীর নাম শুনতেছেন, সিরিয়ার মুজাহিদিন জৌলানি। কথা বুঝুন না? আমাদের সামনে ফেরাউন আছে এখন গোটা এশিয়া মহাদেশে, নরেন্দ্র মোদী। এই মোদীর জন্য একটা ডান্ডা বাহিনী লাগবে কি লাগবে না? এই ডান্ডা বাহিনী আমরা বাংলাদেশে প্রস্তুত করতেছি, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আমার ছাত্র আছে 1,29,000 এই 14 বছরে। 40,000কে আমি রেডি করতেছি ডান্ডা বাহিনী হিসাবে। হ্যাঁ, ওপেন এখন। এই জন্য আপনারা ভয় পাবেন না। অল্প কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্র, নাম হইল তালেবান, এত বড় ফেরাউন রাশিয়াকে পরাজিত করেছে। রাশিয়ার পরিচয় কি? এখন নাম রাশিয়া, আগে ছিল সোভিয়েত ইউনিয়ন। এর অর্থ হইল 1,74,00,000 বর্গ কিলোমিটার যেই দেশ, বালাগেরা খেয়াল করেন, 1,74,00,000 বর্গ কিলোমিটার, আর বাংলাদেশ 1,56,000। সেই হিসাবে 105টা বাংলাদেশের সমান দেশ। চিন্তা করেন, ওই দেশের সেনাবাহিনী কত লক্ষ, পারমাণবিক বোমা সে বলে 11 মিনিট 35 সেকেন্ডে সারা পৃথিবীকে সে জ্বালায়া পড়াইয়া দিতে পারে।
তার বিশেষ মিসাইলের নাম হইল স্কট মিসাইল। 72 ফুট লম্বা, 7 ফুট মোটা, সেম একটা তাল গাছ। তার হাই লেভেলের বিমানের নাম মিগ 29 বোম্বিং ফাইটার। 4 লক্ষ সেনাবাহিনী, 3 লক্ষ ট্যাঙ্ক, পৃথিবীতে নাম করা ট্যাঙ্ক দাব্বাবা রুশিয়া, হাই লেভেলের রাশিয়ান ট্যাঙ্ক, 900 মিগ 29 বোম্বিং ফাইটার নিয়ে এসেও 18,000 তালেবান ছাত্রদের কাছে 9 বছরে পরাজিত হয়ে গেছে। বললাম বাড়ায় দিও, ভিতরে মাইক দিলেন না কেন? কিছু শোনা যায় না তো। তাহলে বোঝা গেছে এখানে তালেবানদের বাহাদুরি না, উপরওয়ালার খেলা। কার খেলা? খেলাটা কেমন? আমার সাথে ইমরান হেদায়েতুল্লাহ পড়ে পাকিস্তানে। হঠাৎ করে তার সামনে অনেকগুলো ট্যাঙ্ক চলে আসছে, রাশিয়া ফ্রান্সের ট্যাঙ্ক। ট্যাঙ্ক থেকে কর্নেল নাইমা বলতেছে, এই স্টুডেন্ট তালেবান, তুমি ভয় পাও না? ট্যাঙ্ক দেখে দৌড় দিলা না? আমরা শুধু আল্লাহকে ভয় পাই। কর্নেল বলতেছে, ঠিক আছে, ঈশ্বরকে ভয় পাও, তারপরেও তো ট্যাঙ্ক দেখলে তো মানুষ ভয় পায়। দেখছেন আমার হাতে আছে এন্টি ট্যাঙ্ক, একদম সব ট্যাঙ্ক উড়ে দিব। কর্নেল বলতেছে, কি হাতের মধ্যে মুঠ বন্ধ? এন্টি ট্যাঙ্ক তো অনেক বড় হয়, মানে ট্যাঙ্ক বিধ্বংসী বোমা, এটা তো বিশাল বড় হয়, 110 কেজি ওজন। মুঠের ভিতরে কি? দেখো কাদামাটি। আওয়াজ শোনা যায়? কাদামাটি। কি কাদামাটি? কাদামাটি দিয়ে কি হবে? আমি আল্লাহর নাম নিয়ে মারবো, তোর সব ট্যাঙ্ক জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কর্নেল হাসতেছে আর বলতেছে, পাগল, 5 ইঞ্চি মোটা লোহা ট্যাঙ্কের সামনে, ট্যাঙ্কের মধ্যে কেউ যদি গুল্লি করে 1 ইঞ্চি লোহা ভিতরে ঢুকে গুল্লিটা ছিদ্র হয়ে আরো 4 ইঞ্চি থাকে, ভিতরে যারা থাকে কিছু হয় না, তাদের সংরক্ষিত থাকে। কাদামাটি দিয়ে তুই 5 ইঞ্চি লোহা এত মোটা ট্যাঙ্ক জ্বালায়া দিবি, তোমার কি তার সিরা নাকি মাথা? পাগল কোনটা? না পাগল না, কথা ঠিক আছে। তাহলে দেখা, দেখতে চাস? আল্লাহু আকবার। 3টা তাকবীর দিলেন ইমরান, দোয়া পড়লেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এরপরে পড়লেন নবীজি বদর আর হুনাইনে যে দোয়াটা পড়ছেন দুলাবালু সারার সময়, শাহাতিল ওযুহ। আমি তো বুখারী শরীফ পড়াই, মাগাজি শাহাতিল ওযুহ পড়ে যখন মারলো, আল্লাহু আকবার, মারার সাথে সাথে প্রথম ট্যাঙ্কে আগুন ধরে গেল। ওই আগুনের তাপে কি হলো বুঝলাম না কিছু। এগুলো দিয়ে হাঁটতেছে সামনে দিয়ে, আগুনের তাপে দ্বিতীয় ট্যাঙ্ক এইভাবে ধারাবাহিক ভাবে সমস্ত ট্যাঙ্ক জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ওই কর্নেল বলতেছে, ইমরান, যে ঈশ্বরের নাম নিয়ে তুমি ধুলাবালু ছাড়লা, কাদামাটি, সেই ঈশ্বরের এত শক্তি, আমাকে কালমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আমরা শুনলাম ইমরানের কাছ থেকে এই ঘটনা। আমাদের ক্লাসে ভর্তি হয়েছে পাঠান। ওই কর্নেল মুসলমানের সাথে মুসাফা করতে, রাশিয়ার যুদ্ধ শেষ, 2001-এ আমেরিকা আসছে, আমরা গেছি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে, ওই কর্নেলের সাথে যাই মুসাফা করছি। মুসাফা করার পরে কর্নেল বলতেছে, হুজুর আপনারা কালা মানুষ, কোন দেশ থেকে আসছেন? আমি বাংলাদেশ। হ্যাঁ, মুসলিম দেশ। তাহলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের পক্ষে যুদ্ধ করে আমেরিকার বিরুদ্ধে শহীদ হইতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মানুষ এখানে, একজনের ফ্যামিলিতে একজন শহীদ আছে। হাতুড়ান থেকে কারো ফ্যামিলিতে ধর্মের জন্য, ইসলামের জন্য
মাতৃভূমির জন্য এখন পাওয়া যাবে 1650 জন ছাত্র স্কুলের শহীদ হয়েছে, মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে। ঠিক আছে, একটা কাফের মুসলমান হয়ে ইসলামের পক্ষে, আল্লাহর কি কুদরত, খবর আসলো ওই কর্নেল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। আর আমি রাশিয়ার বিরুদ্ধে 70টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেও শহীদ হইতে পারি নাই। এই হলো ভাগ্য, এই হলো তাকদীর, এই হলো কিসমত, এই হলো ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। আব্দুর রহমান ফারুকী যশোরের, উনি সাহারানপুর পড়তেন ভারতে, মেশকাত শরীফ। উনি গেলেন আফগান মুক্তিযোদ্ধাদেরকে, মাজলুমদেরকে সাহায্য করার জন্য। আমরা ওনার সাথে পাকিস্তান থেকে একসাথে হইলাম 11 জন। রাশিয়ার 50 জন পাহাড়ের উপর থেকে ফায়ার করতেছে, আমরা 11 জন নিচ থেকে তাকবীর দিয়ে উপরের দিকে উঠতেছি। বলেন তো উপরের থেকে ফায়ার করলে নিচওয়ালারা বেশি মরবে না নিচের থেকে ফায়ার করলে উপরওয়ালারা বেশি মরবে? উপর থেকে নিচের দিকে মারলে এরা মরবে না বেশি? আমাদের 3 জন শহীদ হয়েছে, বাকি সবাই রানিং ফায়ার করতেছে, এই অবস্থায় উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠে আব্দুর রহমান ফারুকী বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় আমরা উপস্থিত হয়ে দেখতেছি রাশিয়ার মেজর 6 ফুট 2 ইঞ্চি লম্বা, হাতে AK-47 ক্লাশিনকোভ, কাঁপতেছে এইভাবে। সে ফায়ার করতে পারতেছে না, হাত কাঁপতেছে। আব্দুর রহমান ফারুকী কয় ফায়ার কর বেটা। সে ফায়ার করতে পারতেছে না, উনি একটা থাপ্পড় মারলো, মার, আমরা শহীদ হয়ে যাবো, মার। মেশিন গান জমিনে পড়ে গেছে। এই হইল যুদ্ধের ময়দানের কুদরতি খেলা। বাংলাদেশের যুবক ভাইয়েরা ভয় পাইও না। যখন তুমি এই জালিম ফিরাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়াতুল হিন্দের নামে ঝাঁপাইয়া পড়বা, নরেন্দ্র মোদীর সমস্ত ট্যাঙ্ক, এয়ারক্রাফট আর হেলিকপ্টার আর মেশিন গান আর বোমারু বিমান সব অকিছু হয়ে যাবে। নরেন্দ্র মোদীর কোন সেনাবাহিনী তোমার সামনে লড়তেই পারবে না। আমেরিকার সেনাবাহিনী কত হাই লেভেলের সুপার পাওয়ার, ইউএস মেরিন 42,000 ফোর্স, আসমান জমিন কাঁপতেছে। আমেরিকার 42,000, একদম এর উপরে কোন সেনাবাহিনী নাই। তারা আসতেছে আফগানিস্তানে সব ধ্বংস করে দিবে। মোল্লা ওমর বলতেছে আসো 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 ভাই, তোমাদের আগে ব্রিটিশ আসছিল, এরপরে রাশিয়া আসছিল, তোমরাও আইসা একটু দেখা যাও খেলাটা। সুবহানাল্লাহ। আসছে আয়েশা মোল্লা ওমরকে গ্রেফতার করবে, জীবিত ধরবে। আমরা বলতেছি ঠিক আছে ধরো, সমস্যা নাই। মনে করেন 8টা পাহাড়, পাহাড়ের চূড়া, একদম পাহাড়ের শেষ মাথাটা চোক্কা হয় কি হয় না? আমার ভাষাটা বুঝতে পারতেছেন? তাহলে হা হু কইেন। ওই দিনাজপুর রংপুরের মধ্যে বসে থাকলে তো হবে না। এদেরকে যত আমরা হিট দেই এরা লড়েও না, এমন সে কঠিন অবস্থা। 8টা পাহাড়ের চূড়া, একদম উপরে যে চূড়া ওখানে পাথর থাকে, মাঝখানে মোল্লা ওমরের বাড়ি। রাত্রে কমান্ডো অ্যাকশন হবে, ওই চূড়ায় নামবে হেলিকপ্টার দিয়া, ওখান থেকে আস্তে 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 নিচে নামবে, জীবিত ধরবে। তালেবানরা কয় গেরি লাগি আমাদের থেকে তোমরা বেশি পারো আমেরিকা, খেলাটা দেখাবো না। রাত্রে 11টা বাজে তালেবান 8 চোরায় যে পাথর, পাথরের নিচে যায়া মাটি সুড়ঙ্গ করে ঘুমায়া রয়েছে। কোথায় ঘুমাইছে? একদম পাহাড়ের চূড়া, পাথরের উপরে পাথর, নিচে তালেবান সুড়ঙ্গ করে বসে আছে। যেই পাথরের উপরে কমান্ডো নামবে রাত্রে, সেই পাথরের নিচে ঘুমাইতেছে কে?
তালেবান না, আজরাইল। তালেবান ঘুমাইতেছে নাকি আজরাইল? আমরা তো ওকে টোকে নিয়ে রেডি, অনেক দূর দূর থেকে রকেট নিয়ে সবাই রেডি। দেখতেছি কিভাবে নামে, দেখি হেলিকপ্টার আসছে, 4টা হেলিকপ্টার প্যারাসুট দিয়ে নামতেছে নামতেছে নামতেছে। একজন রশি দিয়ে ধরে ধরে নামতেছে, হেলিকপ্টার ঘুরতেছে, নামতেছে, দূরবীন দিয়ে দেখতেছে, নাই কাও নাই, অন্ধকার, রাত্রে 1:45। পাওটা পাথরে রাখছে আমেরিকান সেনাবাহিনী এইভাবে, মোল্লা দাদুল্লাহ কয় পাথরের নিচ থেকে পাও ধরে ফেলছে। বাংলাদেশের মানুষের মুস্তাফি সাহেব দেখছেন ইমানের অবস্থা। এই হইল আমাদের দোষ। আমরা আলেম ওলামারা আপনাদেরকে এই সমস্ত ঘটনাগুলো শুনাইতে যেইভাবে পুতাইয়া গেছেন আপনারা। এই ম্যাডাম 5 তারিখের আগে এই যে ছাত্রদের বিপ্লব, 4 তারিখ রাত্রে 11টা বাজে ভারতকে বলছে বাংলাদেশে অ্যাটাক করো। এই ফেরাউন হাসিনা বলছে বাংলাদেশে অ্যাটাক করো, ভারতকে বলছে। আমরা রাত্রে 1টা বাজে সমস্ত মার্কাজুল হুদা ছাত্র সহ ডাইরেক্ট ভারতের সাথে যুদ্ধের জন্য আমি 40,000 ছাত্র নিয়ে প্রস্তুত ছিলাম। কোথায় ছিলেন আপনারা? কোথায় জানেনও না। এই ফেরাউন অ্যাটাক করতে বলছিল বাংলাদেশে। আমার দুলাভাই তো সেনাবাহিনীর মেজর, আমি যোগাযোগ রাখছি তার সাথে। এরা কয় না আমরা তো তেমন কোনো খবর পাই নাই। আমি কই চোখান্ন থাকেন, অ্যাটাক করতে বলছে। এত বড় জালিম এই হাসিনা যখন পাও ধরল আমেরিকান সেনাবাহিনী রাত্রে অন্ধকার 1:45। আচ্ছা বলেন তো ভবানীপুর নিবাসী মুসলিয়ান কেরাম, আপনি রাত্রে 1:45 কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, জিয়ারত করছেন, পাশে দিয়ে যাইতেছেন, জিয়ারত করে এই অবস্থা যদি আপনার পাও ধরে ফেলায়, এখন বুঝছে, দেখছেন আগেরটা বুঝে নাই, এখন বুঝছে। এই হইল বাংলাদেশ, এখন বুঝছে। কেমন চিল্লানটা দিবেন? আরে কথা কোন টাকা? যখন আমেরিকা রাত্রে 1:45 অন্ধকার, কিছু দেখা যায় না, পাথরের নিচে যে আজরাইল ধরে ফেলছে আমেরিকার সেনাবাহিনী। ফজরের পরে আমরা যাইয়া দেখি এই কাপুরুষের বাচ্চাগুলো সব মরে মরে আছে, মুখ থেকে রক্ত বের হইতেছে, কলিজা ফাইটা গেছে, মাথার ব্রেন ফাইটা গেছে ভয়ে। এই হইল আমেরিকা সুপার পাওয়ার। তালেবানরা যে এখন লগে যুদ্ধ করছে, কেমন মজাটা লাগছে, কথা বুঝলেন নাই? আপনারা তো মনে করছেন ওরে বাবা রে, F-16 bombing fighter, cruise missile, US মেরিন ফোর্স আসতেছে, শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, গোড়ারান্ডা করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আজকে সম্মেলনের মাইকটা আনে নাই রে। ওয়ান্তুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, আল্লাহর ওয়াদা, ভয় পায়ো না, নৈরাশ হইও না, জয় তোমাদের হবে। শর্ত হইল মুমিন হতে হবে। যুবক ভাই, কলেজ মাঠে ছাত্র ভাইরা, আমি মুসাফির হয়ে আমাকে এখন ময়মনসিংহ চলে যেতে হবে। তোমাদের কাছে হাত জোড় করলাম, এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা ফাইনাল যুদ্ধ হবে হিন্দুস্তানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1445 বছর পূর্বে সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটা মহাযুদ্ধ হবে। কাশ্মীর ভারতের 17 জন আলেম ওলামা আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে এবং ভৌগোলিক অবস্থা তারা যোগ বিয়োগ করে মিলাইছে, 27-28 মধ্যে সেই গজওয়া শুরু হয়ে যাবে। তোমাদেরকে আল্লাহ পাক একটা যৌবন দিয়েছে, যৌবন। আমি মুসাফির হয়ে হাত জোড় করলাম মুফতি মুস্তাফি সাহেব হুজুরের মাদ্রাসার মাহফিলে, এই যৌবনটাকে একটু পবিত্র করো যুবক ভাই। তোমাদের এই যৌবনটা অনেক মূল্যবান আল্লাহর কাছে, অনেক মর্তবাওয়ালা এই যৌবন। একটা হলো জীবন 60 বছর, এর মধ্যে 20 বছরের একটা যৌবন আসেনি, এইটার অনেক সম্মান, অনেক মূল্যবান। নবী মুহাম্মদ যুবকদেরকে অনেক মহব্বত করতেন আর বলতেন, নুসিরতু বিশবাব,
যুবকেরা আমাকে সহযোগিতা করেছে। যুবক ভাই, এই আত্মাটাকে পবিত্র করো আল্লাহর ওয়াস্তে। এই মোবাইলটাকে সংরক্ষণ করতে হবে, তোমাদের কন্ট্রোল করতে হবে। এই মোবাইলের মাধ্যমে ভারতের পাপিষ্ট নায়ক নায়িকা, ভারতের পাপিষ্ট সালমান খান, পাপিষ্ট শাহরুখ খান, পাপিষ্ট নায়ক সবগুলোকে বর্জন করতে হবে। এই মোবাইলের মাধ্যমে যাদেরকে তোমরা আইডল মনে করো, ভালোবাসো, মোহাব্বত করো, ওই মেসি আর ড্রুগবা আর রোনাল্ডো আর নেইমার সবগুলোকে বর্জন করে আলেমদেরকে ভালোবাসো, ওয়াজ নসিহত শুনো, হামদে বারি তাআলা, নাতে রাসূল শুনো, কোরআনের তেলাওয়াত শুনো। আপনারা যখন পবিত্র হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, চেহারাটা যখন আলোকিত হয়ে যাবে, নূর নূরান্বিত হবে, তখন ডাক আসবে হিন্দুস্তান থেকে আরশাদ মাদানী, আসদাদ মাদানী, মাহমুদ মাদানী, হাইয়া আলাল জিহাদ, গজওয়াতুল হিন্দ যাইতে হবে। আমি আব্দুল কুদ্দুস ফারুকী 40,000 ছাত্র নিয়ে দাবায়া পড়বো, যারা যারা রাজি আছো দাঁড়িয়ে যাও। বসে যান, বসে যান। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, ইনশাআল্লাহ। এই ফেরাউন নরেন্দ্র মোদীকে একটা সাইজ করতেই হবে। যতক্ষণ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না হবে, এই বাংলাদেশে স্থিরতা আসবে না। এই ফেরাউনকে সাইজ করার জন্য আল্লাহর স্পেশাল সেনাবাহিনী, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইকাতিলুনা আলাল হক ইসাবাতুম মিনাল মুসলিমিন লা ইয়াবরাহা হাযা আদ-দীন কায়িমা ইকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন। আল্লাহর রাস্তার মুজাহিদিন প্রস্তুত আছে, আপনারা যদি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? যুবক ভাই, তোমাদের এই যৌবনটাকে সংরক্ষণ করো, পবিত্র করো, আত্মাটাকে শুদ্ধি করো। আমি মুসাফির হই, আবার হাত জোড় করলাম, সকল কবিরা গুনাহ বর্জন করো। যদি করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করবে। আমি একবার শহীদ হয়ে গেছি 2.5 ঘন্টা। আরে মনে মনে বললাম 2.5 ঘন্টা শহীদ হয়ে গেলাম, যাক আলহামদুলিল্লাহ শহীদ হয়ে গেছি। কালমা পড়ছি, শহীদ হয়ে গেছি। উমা, শহীদ হইলাম কিভাবে? একটা মিসাইল মারছে গোরবাচোভ, রাশিয়ার প্রেসিডেন্ট, স্কট মিসাইল, বিশাল সেম তাল গাছের মতো মিসাইল, যেখানে পড়ে গর্ত হয়ে যায়। মাটি যায় কোথায়? মাটিগুলো আশপাশে পড়ে। এত বড় মিসাইল যেখানে পড়ে বিশাল পুকুর হয়ে যায়। আমরা ছিলাম 24 জন আশপাশে। ওই মাটি এসে আমাদেরকে চাপ দিল 17 ফুট মাটির নিচে, মাটি উপরে 17 ফুট। সবাই বলতেছে, আরে বাংলাদেশ থেকে আসছে কালা মানুষ, ডাটা কোথায়, এদের ঠিকানা কোথায়, শহীদ হয়ে গেল, লাশগুলো পাঠাবো কিভাবে? অন্যরা কয় থাক, আসছে আল্লাহর দিনের জন্য, লাশ পাঠাইতে হবে না, এখানে দাফন করে দিই। ঠিক আছে, বেগু নিয়ে আসো, বোল্ডেজার নিয়ে আসো। বেগু বোল্ডেজার নিয়ে আসছে, মাটি সরাইতেছে, সরাইতে সরাইতে 2.5 ঘন্টা পার হয়ে গেছে। একজন আরেকজনকে বলতেছে, না আর তো সম্ভাবনা নাই, জীবিত আছে কেউ। এত 17 ফুট মাটি, মাটি সরাইতে সরাইতে যখন পাও ধরা টান দিছে, বলতেছে, ভাই কি সমস্যা, টানাটানি করো গা? হ্যাঁ বলতেছে, শহীদ নিস, শহীদ নিস, জিন্দা হাস, জিন্দা হাস, মিছিল করতেছে। জীবিত জীবিত শহীদ হয় নাই। 24 জন একজনও শহীদ হয় না। সেই দিন ইয়াকিন হয়ে গেল, হায়াত ছিল, পৃথিবীর কোন মিসাইল তোমাদেরকে মারতে পারবে না। আবার কত আশ্চর্য, সামনে পড়ছে মিসাইল, যখন সরাবে গিয়ে পড়ি, ফ্রান্সের সাথে ফাইট আমাদের। আমার কাছে যে বন্দুকটা থাকতো ওটার নাম RPG-7 রকেট লঞ্চার, সংক্ষিপ্ত। দেখছেন কলার থড়ের মতন একটা রকেট কান্দে লয়ে যে ফায়ার করে, এটা হলো মূল ট্যাঙ্ক ধ্বংস করার জন্য। ট্যাঙ্ক সামনে আসলে চেইনের মধ্যে ফায়ার করে, এটি ট্যাঙ্ক বলে, রকেট লঞ্চার। আমি দাঁড়াইলাম, রকেট মারবো, ট্যাঙ্ক আসতেছে, দেরি হয়ে গেছে, পাল্টা তারা আক্রমণ করে দিচ্ছে। সেকেন্ডের মধ্যে মাইরেই মাটিতে শুয়ে যেতে হয়, নাহলে সে পাল্টা আক্রমণ করে।
যখন দেরি হয়ে গেল রকেট মারলো, আমাদের সামনে পড়ছে। রকেটটা ভালো লম্বা, অর্ধেক মাটির ভিতরে ঢুকে গেছে আর অর্ধেক লাল হয়ে ফাটবে, পাংখা ঘুরতেছে। আমরা 6-7 জন, আমি এই কালমা পড়, রকেট ফুটবে, লাল হয়ে গেছে, শুয়ে যা। আমরা শুইছি, কালমা পড়তেছি, চোখ বন্ধ। 3.5 মিনিট পরে কই কি ফুটে না গা, দেখি লাল হয়ে গেছে, ফুটে না। এমন রাগ উঠছে, বুট জুতা গলে গেছে, রকেট ফুটে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মউত থেকে পালাইবা, সেখানে মোলাকাত করবে। পিঞ্জরার ভিতরে ঢুকবা, আজরাইল সেখানে ঢুকে যাবে। আবার হায়াত 1 সেকেন্ড আগেও হবে না, পিছেও হবে না। পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে মারতে পারবে না। তাহলে ঈমানটা একটু শক্তিশালী হয়েছে তো? আল্লাহ যে আছে, নুসরত সাহায্য আসবে, বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ গজওয়াতুল হিন্দ যখন শুরু হবে, কচ্ছপখোর নরেন্দ্র মোদী, পেশাবখোর নরেন্দ্র মোদী 40 দিন টিকবে কিনা আমার আত্মবিশ্বাস। পৃথিবীর কোন শক্তি মুসলমানদের সাথে পারে নাই। 313 জনের সাথে বদরে আবু জাহেল পারে নাই, উহুদে পারে নাই, খন্দকে পারে নাই, হুনাইনে পারে নাই, মউতা পারে নাই, গজওয়া কুরাইজা পারে নাই, বনু নজির পারে নাই, খাইবারে পারে নাই। আবু জাহেলের নেতা চেলা মূর্তি পূজারী নরেন্দ্র মোদীও পারবে না। আমার আত্মবিশ্বাস। ইনশাআল্লাহ বলুন যুবক ভাই, তাহলে গুনাহ ছাড়বে তো ইনশাআল্লাহ? শাহাদাতের তামান্না থাকবে তো? কথা শেষ। রক্তটা মাটিতে পড়ার সাথে সাথে শহীদদের সব গুনাহ মাফ হয়ে যায়। রূহটা তাৎক্ষণিক সবুজ পাখির ভিতরে ঢুকে যায়, পাখিটা উড়াল দিয়ে তাৎক্ষণিক জান্নাতে চলে যায়। ভবানীপুরের কলেজ মাঠের যুবক ভাই অবৈধ প্রেম করে হিন্দি পিকচার, ইংলিশ ছবিগুলো দেখে যৌবনটারে নষ্ট করো না। আত্মাটাকে শুদ্ধি করো, এই আল্লাহর ওলিদের সোহবতে আসো, আলেম ওলামাদেরকে ভালোবাসো, মুহাব্বত করো, গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহ পাক তোমাদের ছাত্র ভাই 1650 জনকে ভারতের হিন্দু পুলিশেরা ঢাকাতে গুলি করে হত্যা করেছে, তারা শহীদ হয়েছে। তোমরাও দিল্লিতে গিয়ে ডাইরেক্ট জিহাদ করে শহীদ হইবা। তোমাদের কবরের হিসাব নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই, আলমে বারজাখ নাই। যখন শহীদ তাৎক্ষণিক জান্নাত। সারাদিন জান্নাতে বিচরণ করবে, রাত্রে থাকবে কোথায়? আমি 2য় খণ্ড বুখারী মাগাজিও পড়াই, কিতাবুল জিহাদ, কিতাবুত তাহারাত, মিশকাত এটাও পড়াই, আবার হেদায়াও পড়াই, তাফসীর একটা, তরজমা 5 পারা, এগুলো 5 ঘন্টা আমার। দেখলাম কিতাবুল জিহাদ 2য় খণ্ড মিশকাত, তাহতাল আরশ আনাদিল, আর লম্বা হাদিস, আরেকটা শব্দ মুআল্লাকা, আল্লাহর আরশে কুরসির নিচে স্বর্ণের পাখির বাসা ঝুলতেছে। পাখির বাসা, আল্লাহর আরশে কুরসির দাম সম্মান অনেক বেশি। পাখির বাসা খেরকুটার হয়, সেখানে খেরকুটার হবে না, স্বর্ণের পাখির বাসা। কে থাকবে এই বাসা? কানা দিলে কে থাকবে? এই ঝুলন্ত পাখির বাসায়, স্বর্ণের পাখির বাসায় কে থাকবে? সারা দিন শহীদদের রূহগুলো জান্নাতে এক ডাল থেকে আরেক ডাল, এক ডানা থেকে আরেক ডানা, এই ফল সেই ফল খাবে, বিচরণ করবে। রাত্রে এসে আল্লাহর আরশে কুরসির নিচের স্বর্ণের পাখির বাসায় অবস্থান করবে। আমার জন্য দোয়া করবা, আমি যেন গজওয়াতুল হিন্দে গিয়ে শহীদ হইতে পারি। অনেক চেষ্টা করার পরও আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারি নাই। 34 জন সাথী ছিল, সবাই শহীদ হয়ে গেছে। আমরা 4 জন এখনো জীবিত আছি। 4 জনের মধ্যে 1 জন এমনি মারা গেছে। তোমাদের সকলের কাছে দরখাস্ত থাকলো, ইনশাআল্লাহ আমার 40,000 ছাত্রকে নিয়ে, মুস্তাফিজ সাহেব হুজুরও আমাদের এই ছাত্রদের মধ্যে আছে, উনি আমাদের উস্তাদ মাদ্রাসার আবার ছাত্র। আমি যদি গজওয়াতুল হিন্দের দিকে যাই, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক হাত উঁচু করেন।
আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে জিহাদে গিয়ে শহীদ হওয়ার তৌফিক দান করুক। সকল যুবক ভাই বোনদেরকে বিশেষভাবে কবিরা গুনাহ বর্জন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।